যোগ্যদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছি, যোগ্যদের তালিকা বহাল রাখা হোক। এ নিয়ে সর্বদলীয় প্রস্তাব আনা হোক বিধানসভায়, দাবি শুভেন্দু অধিকারী। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারের প্রস্তাব সমর্থন করব। সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থায় ক্রাইসিস, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করুন। মুখ্যমন্ত্রীকে নিশানা চাকরিহারাদের। স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন চাই, আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যান। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং তুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। এবং বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়।